काली तारा महाविद्या शरसी भुवनेश्वरी भैरवी छिन्नमस्ता च विद्या धूमावती तथा वगला सिद्धविद्या च मातंगी कमलायिका एतादशो महाविद्या सिद्धविद्या प्रकीर्तिता मंगलमयी করুণাময়ী মা তারা সকলের মঙ্গল করো মা জয় মা তারা। নমস্কার, আমি কৃষ্ণভারতী। আসবো এই সপ্তাহ রাশিফলে। এই সপ্তাহে যখন রাশিফল আপনারা শুনছেন, যখন আপনাদের কাছে পৌঁছবে, তার ঠিক দু একদিনের মধ্যেই কিন্তু বৃহস্পতির রাশি চেঞ্জ, অর্থাৎ বিশ্বরাশির ভাব থেকে মিথুন রাশির ভাবে পরিবর্তন হচ্ছে, গমন করছে। ঠিক তারও কিছুদিন পরে পরের সপ্তাহে রাহুর রাশি পরিবর্তন এবং কেতুরও কিন্তু রাশি পরিবর্তন হচ্ছে। আমরা জানি, আমরা যে কোনো সাপ্তাহিক রাশিফল তৈরি করি কিন্তু গ্রহগণের গোচরের ওপর নির্ভর করে। তাই বিভিন্ন রকমের তারতম্য কিন্তু রাশিফলে হচ্ছে। প্রত্যেকের কিন্তু এই জায়গাটা একটু ওয়াকিবল হওয়ার প্রয়োজন আছে যে সবার ক্ষেত্রে কিন্তু একই কিন্তু ফলাদেশ কিন্তু কখনোই সম্ভবপর নয়। একটা মোটামুটি একটা সামারি করে যেটা দাঁড়ায় 80% কিন্তু রাশিফল হুবহু কিন্তু মিলে যায়। তো যাই হোক, এ সপ্তাহে মেষরাশির হঠাৎ করে কিন্তু আর্থিক কিছু ব্যয় বৃদ্ধি হতে পারে। অর্থের জায়গাগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ব্লকেজ তৈরি হতে পারে, অর্থাৎ অর্থ রোজগারের জায়গা। কর্মক্ষেত্রে কিছু বিড়ম্বনা, সম্পর্কের কিছু সমস্যা, দাম্পত্য সম্পর্কের কিছু সমস্যা বাড়বে। কিছু ক্ষেত্রে কিন্তু মানসিক উদ্বেগজনক পরিস্থিতি, দেহে চোট আঘাতের সম্ভাবনা কিন্তু বাড়ছে। দূরপথে কোথাও যদি যাওয়ার থাকে সেই পরিকল্পনা আপাতত স্থগিত রাখা ভালো। বিদ্যার্থীদের ক্ষেত্রে কিন্তু কিছু ক্ষেত্রে কিছু সমস্যা থাকবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। কিছু কলহ এবং বিবাদ কিন্তু আপনাদের ঘিরে কিন্তু আসতে পারে। আপনারা প্রত্যেকটা মুহূর্তে কিন্তু দক্ষিণমুখী যাত্রা করার চেষ্টা করবেন। বিশেষ করে লাল রঙের ব্যবহার এবং হলুদ রঙের ব্যবহার কিন্তু ব্যাপকভাবে করবেন এই সপ্তাহ জুড়ে। আপনাদের এই সপ্তাহে 2 এবং 8 সংখ্যা সবথেকে শুভ সংখ্যা হতে যাচ্ছে। সপ্তাহের একদম প্রথম ভাগেই আপনারা কিন্তু প্রত্যেক দিন, মানে অর্থাৎ রবিবার অথবা সোমবার থেকে আপনারা কিন্তু প্রত্যেক দিন কিন্তু দক্ষিণ মুখে দাঁড়িয়ে প্রণাম করে দিন শুরু করবেন। বিশ্বরাশির ক্ষেত্রে এ সপ্তাহে কিন্তু আর্থিকভাবে বিশেষ ফলপ্রসূ হবে, কারণ আপনাদের রাশি সাপেক্ষে যেহেতু জন্মরাশিতে বৃহস্পতির অবস্থান এবং তার কিছুদিনের মধ্যেই হয়তো আপনাদের রাশি সাপেক্ষে দ্বিতীয়ভাবে অবস্থান করবে। নানাবিধ অর্থ রোজগারের জায়গা তৈরি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে ভালো আয় এবং মুনাফা ঘরে তোলবার কিন্তু সুযোগ থাকছে। যারা কর্মনাশ যোগে ভুগছিলেন, কর্মপ্রাপ্তির যোগ কিন্তু আপনাদের থাকছে। হঠাৎ করে বিদেশ যাত্রা কিংবা বাইরে কোথাও ভ্রমণের ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত হতে পারে। কোনো ভালো ব্যক্তির বদান্যতায় জীবনের অনেক দিনের চলা কিছু সমস্যা কিন্তু মিটতে পারে। আইনি সমস্যা এবং বিভিন্ন রকমের দাম্পত্য সমস্যা কিন্তু মিটবে। শত্রু বন্ধুতে পরিণত হবে। উত্তরমুখী যাত্রা আপনারা সবসময়ের জন্য বেশি করবেন। সাদা এবং আকাশী নীলের ব্যবহার কিন্তু আপনারা করতে পারেন। 1 সংখ্যা এবং 5 সংখ্যা কিন্তু আপনাদের জন্য শুভ হবে। আপনারা প্রত্যেক দিন এ সপ্তাহে ঘুম থেকে উঠবার পরেই একটি তুলসী পাতা মুখে চিবিয়ে জল খেয়ে তারপর দিন শুরু করবেন। অত্যন্ত কিন্তু সেটা কিন্তু আপনাদের জন্য ভালো হবে। যারা মিথুন রাশির জাতক জাতিকা আছেন, আপনাদেরও কিন্তু আর্থিকভাবে কিন্তু অনেক ধরনের সুফল আসছে। অনেক দিনের না হওয়া কাজ সম্পন্ন হবে। যদি কোনো অনাদায় অর্থ থাকে সেগুলো কিন্তু আদায় হতে পারে এই সপ্তাহে। কোনো রকমের কিন্তু যারা শিক্ষার্থীরা রয়েছেন, কোনো রকমের কিন্তু ঝুঁকিপূর্ণ কোনো রকমের সিদ্ধান্ত নেবেন না। শিক্ষাক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। কিছু মাত্রায় ভুল সিদ্ধান্তের জন্য কিন্তু অনেক ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা হতে পারে। হঠাৎ করে কিন্তু বন্ধু শত্রুতে পরিণত হতে পারে। নিজের নিকটজনের সাথে মনোমালিন্যতার যোগ কিন্তু এ সপ্তাহে কিন্তু আপনাদের থাকছে। আপনারা সবসময়ের জন্য কিন্তু পূর্বমুখী যাত্রা করলে আপনাদের পক্ষে শুভ হবে। 2 সংখ্যা, 5 সংখ্যা এবং 7 সংখ্যা আপনাদের জন্য কিন্তু এ সপ্তাহে শুভ। আপনারা সকালবেলা উঠে সবুজ ঘাস কিংবা সবুজ গাছের পাতাকে দর্শন করে দিন শুরু করবেন। আপনাদের কিন্তু এ সপ্তাহে শুভ হবে। যারা কর্কট রাশি জাতক জাতিকা আছেন, আর্থিকভাবে প্রচণ্ড কিন্তু হতাশগ্রস্ততার পরিস্থিতি তৈরি হতে পারে। আয়ের থেকে ব্যয়ের আধিক্য বেশি থাকবে। হঠাৎ করে কিন্তু কাজ কিন্তু একদম শেষ লগ্নে এসে কিন্তু বানচাল হতে পারে। হঠাৎ করে কিন্তু আর্থিক দায় দেনা, হঠাৎ করে ঋণ বৃদ্ধি, হঠাৎ করে ঋণ নিতে হতে পারে। সঞ্চয় ভাঙতে হতে পারে আর্থিক প্রয়োজনের জন্য। চিকিৎসা ক্ষেত্রে অর্থ খরচা হবে। বাড়িতে যদি অসুস্থ ব্যক্তি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু চিকিৎসা ক্ষেত্রে কিন্তু অর্থ খরচা হতে পারে। কোনো রকম ব্যবসায়িক কিংবা ক্রয় বিক্রয়জনিত কোনো ঝুঁকিপূর্ণ লেনদেন কিন্তু এ সপ্তাহে একেবারেই করা যাবে না। আপনাদের ক্ষেত্রে কিন্তু উত্তরমুখী যাত্রা করা শুরু হবে। 3 সংখ্যা এবং 7 সংখ্যা আপনাদের জন্য শুভ। আপনারা সকালবেলা উঠে
আকাশ দর্শন করে, অর্থাৎ খোলা আকাশে দর্শন করে, আকাশকে ভালোভাবে দর্শন করে তারপরে যে কোনো কাজে কিন্তু অগ্রসর হবেন এই সপ্তাহ। সিংহ রাশি এই সপ্তাহে কিন্তু বিভিন্ন রকমের আর্থিক সফলতা কিন্তু আপনাদের থাকছে। নানাবিধ আয়ের উৎস খুলতে পারে। যারা ব্যবসা করছেন, ব্যবসার পাশাপাশি পারিপার্শ্বিক কোনো ব্যবসা কিন্তু খুলতে পারে। যারা পদমর্যাদা কিন্তু বাড়তে পারে কর্মক্ষেত্রে, যাদের কোনো রকমের পদমর্যাদা আটকে ছিল, হঠাৎ করে একটা ভালো খবর, সহকর্মীদের বদান্যতা এবং অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কোনো প্রশংসা কিন্তু আপনারা কিন্তু পেতে পারেন। কর্মক্ষেত্রে নানাবিধ যাবতীয় সফলতা কিন্তু আপনাদের থাকছে। দাম্পত্য ক্ষেত্রে সফলতা, প্রণয় ক্ষেত্রে সফলতা, যে কোনো সম্পর্ক তৈরি হওয়ার ক্ষেত্রে কিন্তু সফলতা থাকবে। আত্মীয় লাভ, বিভিন্ন রকমের রাজপূজ্য সম্মান কিন্তু এই সপ্তাহে কিন্তু আপনারা পেতেই পারেন। দীর্ঘকালীন সঞ্চয় করবার জন্য, বাড়িতে নতুন কিছু জিনিসপত্র আনয়ন করবার জন্য, বাড়িঘর রিনোভেট করার জন্য এটা কিন্তু প্রশস্ত সময়। পূর্ব দিক কিংবা ঈশান কোণ আপনাদের ক্ষেত্রে শুভ, সেই মুখে যাত্রা করবেন। আপনাদের জন্য এই সপ্তাহে কিন্তু 4 এবং 8 সংখ্যা বিশেষভাবে শুভ হতে যাচ্ছে। আপনাদের বর্ণ কিন্তু সবসময় হলুদ এবং কমলা বর্ণ। কিছু ক্ষেত্রে কিন্তু আপনারা সাদা বর্ণের ব্যবহারও কিন্তু করতে পারেন। বাড়ি থেকে মিষ্টি দ্রব্য মুখে দিয়ে তারপরে যে কোনো কাজে যাত্রা করবেন, অবশ্যই কিন্তু সফলতা থাকবে। যারা কন্যা রাশি আছে এই সপ্তাহে কিন্তু আপনাদেরও কিন্তু আর্থিক সফলতা হয়তো আপনাদের আশানুরূপ হয়তো নাও হতে পারে, কিন্তু বিভিন্ন রকমের ভালো খবর কিন্তু আপনারা পেতেই পারেন। বিভিন্ন রকমের সুখের খবর, সুপ্ত ইচ্ছা, মনের সুপ্ত ইচ্ছা কিন্তু এগুলো আপনাদের কিন্তু বাস্তবায়িত হতে পারে। ব্যবসা ক্ষেত্রে অতিরিক্ত মুনাফা যদি আপনাদের নাও আসে, ব্যবসা হয়তো সরলভাবে চলবে, কিন্তু বিভিন্ন রকমের সুখের খবর এবং আগামী দিনের জন্য ভালো কিছু পরিকল্পনা কিন্তু এই সপ্তাহে আপনারা নিতে পারেন। জমি বাড়ি এই ধরনের কিছু কেনাকাটার জন্য এই সপ্তাহে, কিংবা যান কিনবার জন্য এই সপ্তাহে কিন্তু আপনাদের প্রশস্ত সময় আছে। কিন্তু যে কোনো ধাতব বস্তু থেকে কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। যারা আপনাদের থেকে বয়সে ছোটো তাদের কিন্তু হঠাৎ করে মনোমালিন্যতা একটা যোগ কিন্তু সৃষ্টি হতে পারে। উত্তর দিক এবং পূর্ব দিক আপনাদের জন্য শুভ। আপনাদের ক্ষেত্রে কিন্তু 3 সংখ্যা এবং 5 সংখ্যা শুভ। আপনারা সাদা এবং সবুজ বর্ণের ব্যবহার কিন্তু করতেই পারেন। আপনারা ঘুম থেকে উঠে যে কোনো মহিলা যদি বাড়িতে থাকে তাদেরকে সুপ্রভাত জানিয়ে কিন্তু দিন শুরু করবেন। এই সপ্তাহভর অবশ্যই কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ হবে। তুলা রাশি, আপনাদের ক্ষেত্রেও কিন্তু এই সপ্তাহ অত্যন্ত ভালো হতে চলেছে, যেহেতু আপনাদের এই সপ্তাহের মধ্যভাগে নবমভাবে আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু বৃহস্পতির অবস্থান। বিভিন্ন রকমের যে ভাগ্যর বিপর্যয়গুলো হচ্ছিল, হঠাৎ করে কিন্তু সেই বিপর্যস্ততা কিন্তু কাটতে পারে। অনেক ক্ষেত্রে যেগুলো যারা মামলা মোকদ্দমা, বিভিন্ন রকমের ভয়ার্থ পরিবেশ যাদের তৈরি হয়েছিল, যাদের বিভিন্ন সমস্যা, ব্যাংকিং, আর্থিক সমস্যা, বিভিন্ন রকম অনটন, হঠাৎ করে কিন্তু সেগুলো কিন্তু ভালো জায়গায় আসতে পারে। যারা ঋণ, অর্থনৈতিক সমস্যা এইগুলো ফেস করছিলেন, সেগুলো ভালো জায়গায় থাকবে। নতুন কর্মের সন্ধান পেতে পারেন, কিন্তু কর্মক্ষেত্রে স্থানান্তরণ হতে পারে পদমর্যাদা বৃদ্ধি হয়ে। যারা ব্যবসা করছেন, ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে যদি আপনারা লগ্নি করেন, তাহলে কিন্তু অতিরিক্ত মুনাফা কিন্তু আপনারা ঘরে তুলতে পারবেন। কিন্তু হঠাৎ করে কিন্তু উঁচু স্থান থেকে পড়ে যাওয়ার একটা ভয় আপনাদের কিন্তু কাজ করছে, এবং হঠাৎ করে কিছু জিনিস খোয়া যাওয়া কিংবা নষ্ট হয়ে যাওয়ার কিন্তু ভয় কিন্তু এ সপ্তাহে আপনাদের থাকছে। আপনারা পশ্চিমমুখী যাত্রা এবং কিছু ক্ষেত্রে কিন্তু আপনারা বায়ুকোণে মুখ করে কিন্তু যাত্রা করতে পারেন। এই সপ্তাহে কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষ করে 1 এবং 7 সংখ্যা শুভ হতে যাচ্ছে। সাদা, নীল, আকাশি, বেগুনি এই ধরনের বর্ণের ব্যবহার কিন্তু এ সপ্তাহে আপনারা করতেই পারেন। সকালে ঘুম থেকে উঠে দুর্গা মন্ত্র 10 বার মনে মনে জপ করে তারপরে দিন শুরু করুন, অবশ্যই ভালো যাবে। যারা বৃশ্চিক রাশি জাতক জাতিকা, অর্থনৈতিক বিষয়ে কিন্তু অত্যন্ত সাবধানতা অবলম্বন করবেন। অতিরিক্ত খরচের কিন্তু জায়গা তৈরি হতে পারে, সেই তুলনা ব্যয় বৃদ্ধি হবে, সেই তুলনায় কিন্তু আয় কিন্তু নাও আসতে পারে। হতাশগ্রস্ততা বাড়তে পারে, আত্মীয়র সাথে বিবাদ, যে কোনো পরিজনদের সাথে বিবাদ, হঠাৎ করে কিন্তু আইনি ঝামেলা, কলহ, যানবাহন সংক্রান্ত সমস্যা কিন্তু আসতে পারে। যে কোনো ধরনের ক্রয় বিক্রয় থেকে কিন্তু একটু বুঝে শুনে লেনদেন করতে হবে। কোনো যদি প্রয়োজন না পড়ে, এমার্জেন্সি পারপাস যদি কোনো প্রয়োজন না পড়ে, বিশেষ কোনো জিনিস বাড়িতে কিনবেন না। শখের দ্রব্য, শৌখিন দ্রব্য কিছু কিন্তু এই সপ্তাহে কিনবার থেকে কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। দক্ষিণমুখী যাত্রা করবেন, লাল বর্ণ, হলুদ বর্ণ এবং কিছু ক্ষেত্রে সাদা বর্ণের ব্যবহার করতে পারেন। 3 সংখ্যা, 7 সংখ্যা এবং 9 সংখ্যা আপনাদের জন্য কিন্তু এই সপ্তাহে অবশ্যই শুভ হবে। আপনারা সকালবেলা উঠে শুদ্ধ চিত্তে প্রথমেই আপনাদের যে কোনো ইষ্ট দেবতা থাকে, কিংবা আপনার যদি কোনো আপনাদের গুরু মন্ত্র থাকে, সেই গুরু মন্ত্রকে বা ইষ্ট দেবদেবীকে 10 বার জপ করে একটা
ধ্যান অর্থাৎ মেডিটেশন করে অন্ততপক্ষে 5 মিনিট, কারণ কিছু ভুল সিদ্ধান্তের ফলে কিছু ক্ষয়ক্ষতি হতে পারে, সেটা করে দিন শুরু করবেন, ভালো হবে। ধনুরাশি, আপনাদের পক্ষে কিন্তু এই সপ্তাহে কিন্তু নানাবিধ আয়ের সুযোগ, নতুন ব্যবসা করা, নতুন ব্যবসা, কিছু পরিকল্পনা বাস্তবায়িত হওয়া। যারা শিক্ষার্থী রয়েছেন ভালো সুযোগ থাকছে, উচ্চশিক্ষায় পড়বার ক্ষেত্রে ভালো পরিকল্পনা এবং অনেক গুরুজনদের আশীর্বাদ, হঠাৎ করে উত্তরাধিকার সূত্রে কিছু সম্পদ প্রাপ্ততার যোগ, অনেক ভালো খবর কিন্তু এর সাথে থাকছে। যাদের দাম্পত্য জীবন এখনও শুরু হয়নি, দাম্পত্য ক্ষেত্রে শুভ সময়, যাদের মামলা চলছিল সেগুলো কিন্তু কাটতে পারে, অনেক মামলা ক্ষেত্রে কিন্তু জয়লাভ এগুলো কিন্তু থাকছে। অনেক হারিয়ে যাওয়া বন্ধু, হারিয়ে যাওয়া সম্পর্ক এই সপ্তাহে কিন্তু ফেরত আসবে। হলুদ রঙের ব্যবহার, সাদা কিংবা গোলাপি রঙের ব্যবহার কিন্তু আপনারা বেশি করে করবেন। 1, 3, 5, 7 এই সংখ্যাগুলো আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ হবে। পূর্বমুখে যাত্রা করবেন, সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করে দিন শুরু করে তারপরে যে কোনো কাজে কিন্তু অগ্রসর হবেন, সফলতা পাবেন। মকর রাশি, আর্থিকভাবে কিন্তু এ সপ্তাহে অনেকটা পিছিয়ে আপনারা পড়তে পারেন, কিন্তু সেটা খুব সাময়িক। যদি ধৈর্য ধরতে পারেন অনেক কঠিন জিনিস কিন্তু আপনারা জয় করতে পারেন। শত্রু মিত্রতে পরিণত হবে, বন্ধুর দ্বারা সাহায্য পাবেন, কোনো মাতুল বংশীয় থেকে আপনারা সাহায্য পেতে পারেন। যারা আপনাদের থেকে বয়সে বড়, গুরুস্থানীয় ব্যক্তি, তাদের থেকে অনেক ধরনের সাহায্য কিন্তু আপনারা পাবেন। সম্পর্কে অবনতি ঘটবে, দাম্পত্য সমস্যা কিছু ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি পাবে। হঠাৎ করে কিন্তু কিছু জিনিস হারিয়ে যেতে পারে, নষ্ট হতে পারে, শরীরের নিম্নাংশে কিন্তু চোট আঘাতের সম্ভাবনা থাকছে, সাবধানতা অবলম্বন প্রয়োজন। দক্ষিণ দিকে যাত্রা করবেন, অবশ্যই 2 সংখ্যা এবং 6 সংখ্যা আপনাদের জন্য শুভ। নীল রং, বেগুনি রঙের ব্যবহার কিন্তু এর সপ্তাহে কিন্তু বেশি করে করতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে গ্রহরাজকে 10 বার স্মরণ করে দিন শুরু করবেন, দিন কিন্তু আপনাদের প্রত্যেকটা সপ্তাহে প্রত্যেকটা দিন কিন্তু ভালো যাবে। যারা কুম্ভ রাশি জাতক জাতিকা আছেন এ সপ্তাহে কিন্তু আর্থিকভাবে চূড়ান্ত সফলতা কিন্তু আপনারা পাচ্ছেন। হঠাৎ করে প্রাপ্তি যোগ, ফাটকায় প্রাপ্তি যোগ, বিভিন্ন রকমের ভালো প্রত্যাশিত খবর। যারা মনে করছিলেন যে জীবন আপনারা হেরে যাচ্ছেন, কিছু পাচ্ছিলেন না, এই সপ্তাহে কিন্তু নতুন মোড় কিন্তু আসতে পারে। তবে যানবাহন থেকে সাবধান, ঘুরতে যাওয়ার কোনো পরিকল্পনা স্থগিত রাখা ভালো। উঁচু স্থান থেকে নিচে নামবার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা কিন্তু অবলম্বন করবেন। বৈপরীত্য লিঙ্গ থেকে কিন্তু সাহায্য পাবেন, অর্থাৎ পুরুষরা মহিলাদের থেকে, মহিলারা পুরুষদের থেকে সাহায্য পাবেন। কিন্তু যারা কুম্ভ রাশির জাতক জাতিকা আছেন শিক্ষাক্ষেত্রে কিছু বিড়ম্বনা তৈরি হতে পারে, কিংবা যারা বিশেষ করে যারা পড়াশোনার সাথে যুক্ত, আপনাদের সাথে আপনাদের সন্তানের কিছু ক্ষেত্রে কিন্তু মনোমালিন্যতার যোগ থাকছে। দক্ষিণমুখী যাত্রা, পশ্চিমমুখী যাত্রা করবেন আপনারা। 2 সংখ্যা এবং 8 সংখ্যা আপনাদের জন্য শুভ। সাদা এবং নীলের ব্যবহার কিন্তু আপনারা বিশেষ করে করবেন। সকালবেলা উঠে দক্ষিণাকালীর ধ্যান কিংবা মন্ত্র অন্ততপক্ষে 3 বার জপ করে তারপরে কিন্তু দিন শুরু করবেন, অত্যন্ত ভালো যাবে। মীন রাশি কিন্তু এই সপ্তাহে কিন্তু অর্থনৈতিকভাবে একেবারেই ভালো নয়। বিভিন্ন রকমের অপযশ, কলঙ্ক, বদনাম কিন্তু আসতে পারে, অন্য কারোর দোষ কিন্তু আপনাদের ঘাড়ে চলে আসতে পারে। বাক সংযমী হবেন, কথা বলবার ক্ষেত্রে কিন্তু কিছু সীমাবদ্ধতার প্রয়োজন রয়েছে। বিশেষ করে কারোর সাথে বাক্যালাপ করবেন না, কোনো জিনিস কাউকে ধার দেবেন না। কিছু জিনিস যদি আপনাদের হাত থেকে বেরিয়ে যায় সেটা কিন্তু ফেরত পাওয়ার ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা তৈরি হতে পারে। তবে হ্যাঁ, সপ্তাহে তীর্থযাত্রার ক্ষেত্রে একটা পরিকল্পনা করতে পারেন। বাড়িতে গুরুস্থানীয় ব্যক্তি থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু একটু চিকিৎসা ক্ষেত্রে খরচ বৃদ্ধি পেতে পারে। সন্তানের কোনো কাজে কিন্তু আপনারা গর্ব অনুভব এ সপ্তাহে করবেন। পূর্বমুখী যাত্রা এবং কিছু ক্ষেত্রে উত্তরমুখী যাত্রা আপনারা করতে পারেন। 3 এবং 7 সংখ্যা আপনাদের জন্য শুভ থাকছে। আপনারা প্রত্যেক দিন সকালবেলা উঠে অল্প একটু কাঁচা হলুদ মুখে দিয়ে সেটা চিবিয়ে জল খেয়ে তারপর দিন শুরু করবেন এই সপ্তাহ পর, তাহলে কিন্তু অত্যন্ত ভালো যাবে। আগামী 26শে মে ফলহারিণী অমাবস্যা আসছে। গ্রহ সংস্কার কিংবা বিভিন্ন রকম সমস্যার জন্য যদি আপনাদের কোনো কিছু জানবার থাকে অবশ্যই নিজের যাওয়া হেল্পলাইন নাম্বারে কিন্তু যোগাযোগ রাখতে পারেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো পরের কোনো জ্যোতিষ অনুষ্ঠান নিয়ে। নমস্কার।